হ্যালো, আজকে পুজো দিতে যাচ্ছি 5th জানুয়ারি, মায়ের বার্থডে। এই যে সবাই মাকে হ্যাপি বার্থডে বলে দাও। এই যে হ্যাপি বার্থডে যাচ্ছে। দাদা একসঙ্গেই যাবো। আর কিরকম হাওয়া দিচ্ছে বলো মিঠি? মিঠি কেমন হাওয়া দিচ্ছে? সবাইকে নমস্কার। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কারণটা তো শুনলেই যে আজকে আমার মায়ের জন্মদিন। তাই আজকের এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে আমরা সবাই মিলে যাচ্ছি গড়ফা বিপত্তারিণী মন্দিরে মায়ের কাছে আশীর্বাদ নিতে। আমার সাথে আছে আমার ছোটদি আর মেজদি আর বাড়ির কচিকাচারা, আর অবশ্যই আমার মা আছে সঙ্গে, কারণ মায়ের জন্মদিন সেলিব্রেট করতেই তো ওখানে যাচ্ছি। বাচ্চাদের উৎসাহ দেখেই বুঝতে পারছেন ওরা যে কোনো ট্রিপে খুব আনন্দ করে। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, আর এই যে পৌঁছে গেলাম আমরা গড়ফা বিপত্তারিণী মন্দিরে। মায়ের মন্দিরে এসেই যা বুঝলাম, চারিদিকের পরিবেশটা খুব শান্ত আর ভক্তিপূর্ণ। যেমনটা বললাম, রাস্তায় একদম অসুবিধা হয়নি, রাস্তায় একদম ফাঁকাই ছিল। আমরা খুব ভালো মতন মন্দিরে পৌঁছে গেছি, আর এসে আর সব থেকে বড় কথা, খুব ভালো সময়তেও এসেছি। আমরা বাচ্চাদের নিয়ে এসেছি, তাই বাচ্চাদেরকে রেডি করা সব কিছু ম্যানেজ করে আরও দুপুরবেলা বেরিয়েছি, ওরা ঘুম থেকে উঠেছে, ওদেরকে রেডি করা, যা টাইম ফিক্স করি তার থেকে একটু লেট তো হয়েই যায়। কিন্তু তাও মায়ের আশীর্বাদে আমরা খুব ভালো মতন পৌঁছে গেছি, আর ঠিক সময় পৌঁছে গেছি। তো মন্দিরে পৌঁছেই আমরা হাত ধুয়ে, তারপর একটু পরিষ্কার হয়ে জুতো খুলে, তারপর মিষ্টি কিনলাম। মিষ্টি কিনে মিষ্টির সঙ্গে ধূপকাঠি মোমবাতিটাও কিনলাম। এখানে ফুল আমরা নিয়ে এইবার শুধু মিষ্টি আর ধূপকাঠি আর মোমবাতি নিয়েছিলাম মায়ের জন্য। তো নিয়ে এগিয়ে গেলাম মায়ের মন্দিরের দিকে আস্তে আস্তে। তো ওখানে গিয়ে সব থেকে ভালো লাগলো যে আমরা একদম ঠিক সময় পৌঁছে গেছি। বাইরে থেকে একটু কাঁসর ঘণ্টার আওয়াজ পাচ্ছিলাম যে আরতি শুরু হয়ে গেছে। যাই হোক, আরতি যে দেখতে পাবো এইটাই আমার কাছে অনেক বড়। মায়ের যে কোনো ঠাকুরের, মায়ের কেন, যে কোনো ঠাকুরের আরতি দেখা যে মনে যে কী শান্তি লাগে, মানে বলে বোঝানো যায় না। আর মায়ের আরতি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। আসুন আপনাদেরও আরতি দেখাই, আর আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মনের ইচ্ছা মাকে জানান আর মায়ের মূর্তির দর্শন করুন। কি অপূর্ব আরতি হলো, তাই না? তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট সেকশনে। তারপর আরতির পর আমরা লাইন দিয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার পর মানে আমার মা তো খুব খুশি হয়েছে ঠাকুরের দর্শন পেয়ে, পুজো দিতে পেয়ে। তারপরে বাড়ির সবাই মিলে মন্দির চত্বরটা কিছুক্ষণ সময় কাটালাম। ওখানে বাচ্চারাও একটু বিভিন্ন ঠাকুর দেখছে। আমার ছেলে তো অত বড় দুর্গা দেখে, নরসিংহ দেখে, সব দেখে খুব খুশি। তারপর আরও কত মূর্তি, আরও কত ঠাকুর, সব দেখে খুব খুশি। আর বাচ্চাদের সামলাতে একটু হিমশিম তো খেতে হচ্ছে ঠিকই, কিন্তু ওদের আনন্দ দেখে সব ক্লান্তি যেন আমাদের দূর হয়ে যায়। পুজো দেওয়া হয়ে গেল ভালো মতো। তারপর তো বেরোলাম ওখানে, আর একটু ওখানটায় ঘুরলাম। ছেলেরা খেললো ওখানে অনেকটা। ওখানে জল বাতাসা পাওয়া যাচ্ছিলো, সেইটা নিলাম, বাতাসা নিলাম বাড়ির জন্য। আমরা সবাই ওখান থেকে বাতাসা নিয়ে তারপর বেরিয়ে পড়লাম বাইরেটা। এবার বাইরেটা অনেকটা খোলা জায়গা, যেহেতু ওখানে আমাদের বাচ্চাগুলো খেলতে প্রচণ্ড আনন্দ পাচ্ছিল। সে দৌড়ে দৌড়ে খেলছে, মজা করছে, কত কি। মানে খোলা জায়গা পেলে বাচ্চারা মনে হয় যেন, মানে সারাদিন তো ঘরের মধ্যে আটকা থাকে, খোলা জায়গা পেলে একেবারে দৌড়ে ছুটে সব আনন্দ মিটিয়ে নেয়। আর এখানে কয়েকটা গাছ লাগানো ছিল, ফুলের গাছ, এত সুন্দর লাগছিল, ভিডিও না নিয়ে পারলাম না। খুব সুন্দর, অপূর্ব সুন্দর
সব একটা নেট দিয়ে গার্ড করে রেখেছিল, কারণ অনেক লোকজন আসে যায়, হাত যাতে না দেয়, সব নেট দিয়ে গার্ড করে রেখেছিল। আর অপূর্ব লাগছিল। সন্ধ্যা হয়ে এসছে আর আকাশে দারুণ সূর্যাস্ত দেখা যাচ্ছে। এখানে ভেতরে, মন্দিরের ভেতরে তো ধূপ মোমবাতি জ্বালানোর আদেশ নেই, তাই বাইরে একটা জায়গা আছে বেদি করার মতো। সেখানে বেদি না, আমি বলবো একটা জায়গা করা আছে সিমেন্ট করাই, সেখানে আমরা ধূপ মোমবাতি জ্বালালাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, বিকেলবেলা ওরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছে, ওদেরও একটু খিদে পেয়ে গেছে। তো ওখানে যা পাওয়া যাচ্ছিলো, চিপস, চকলেট, যাই, বিস্কিট, এসব কিনে দেওয়া হলো বাচ্চাদের। আর তারপর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকে আমাদের দিনটা স্মৃতিতে থেকে যাবে। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার করে পাশে থাকবেন আর আমার মায়ের জন্য শুভকামনা জানাবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে। টাটা।